ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ সজল। আজকে আমরা ক্লাস 12-এর রায়-মার্টিনের ইলেকট্রোস্ট্যাটিক্সের কোশ্চেনগুলো সলভ করব। তো আমাদের কোশ্চেনটা বলছে যে একটি সমান্তরাল পাত ধারকের দুটি পাতের মধ্যবর্তী স্থানে একটি পরাবৈদ্যুতিক স্ল্যাব রাখা আছে। ধারকটিকে একটি কোষ দ্বারা আহিত করা হলো এবং তারপর কোষটি সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হলো। এই অবস্থায় স্ল্যাবটিকে বাইরে বের করে আনা হলে এই চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক হবে বলে জানতে চেয়েছে। তো এরকম আমাদের সমান্তরাল পাত ধারক আছে, এর মধ্যে একটা আমাদের পরাবৈদ্যুতিক ধ্রুবক যুক্ত একটা স্ল্যাব রাখা আছে। ধরলাম এর পরাবৈদ্যুতিক ধ্রুবক হলো কে। তাহলে এর যে ধারকত্ব হবে সেটা এরকম হবে কে ইন্টু এপসাইলন জিরো এ বাই ডি, যেখানে ডিটা হলো এই পাত দুটোর মধ্যবর্তী দূরত্ব আর এটা হলো প্রত্যেকটা পাতের ক্ষেত্রফল। এখন কি বলছে, এই ধারকটাকে একটি কোষ দিয়ে আহিত করা হলো, তার বদলে কী হবে, এই দুটো পাতে আমাদের আধান জমা হবে। তো সেই জমা হওয়া আধানের পরিমাণ আমরা ধরলাম ক্যাপিটাল কে। এখন কি করা হচ্ছে, বলছে যে তারপর কোষটি সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হলো, মানে এখানে একটা কোষ দিয়ে কানেক্ট করা হলো, দিয়ে চার্জ করা হলো এটাকে। তো দুটো পাতেই আমাদের কিউ পরিমাণ আধান জমা হলো, একটাতে ধনাত্মক একটাতে ঋণাত্মক। এখন যখন এই যে সমান্তরাল পাত দুটো চার্জ হয়ে গেল, তারপর ব্যাটারিটা খুলে নেওয়া হলো এবং এই যে আমাদের কে পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত মাধ্যমটাকে বাইরে বের করে আনা হলো, তখন আমাদের এই দুটো পাতে যে চার্জ সেটা সেমই থাকবে, আগে যেটা ছিল এখনও সেটাই থাকবে। তো তার মানে এক্ষেত্রে আমাদের কিউটা কনস্ট্যান্ট হবে। তো আবার কিউ ইকুয়ালটা আমরা কী জানি, সি ইন্টু ভি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু কিউ বাই সি। তো কিউ যেহেতু কনস্ট্যান্ট, তাহলে আমরা বলতে পারি ভি ইনভার্সলি প্রপোর্শনাল টু সি। এখন কে বের করে এই মাধ্যমটাকে বের করে নেওয়া হয়েছে, তার মানে এই যে আমাদের সমান্তরাল পাতটা ধারকত্ব এখন সি ড্যাশ যদি হয়ে যায়, সেটা কত হয়ে যাবে, এপসাইলন জিরো এ বাই ডি। এই কেটা থাকবে না এখানে। তাহলে আমাদের কি হয়ে যাবে, এই যে সি ড্যাশ হয়ে গেল, এটা আমাদের আগের থেকে হ্রাস পেল। আবার সি ইনভার্সলি প্রপোর্শনাল আমাদের ভি ইনভার্সলি প্রপোর্শনাল টু সি হচ্ছে। তাহলে ভিটা কী হবে, এক্ষেত্রে আমাদের বৃদ্ধি পাবে, অর্থাৎ সমান্তরাল পাতধারকের দুই প্রান্তে যে বিভব প্রবৃত্তি হবে সেটা বৃদ্ধি পাবে, অর্থাৎ আমাদের অপশন বিটা অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনটা বলছে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক যুক্ত একটি পরাবৈদ্যুতিক ফলককে একটি সমান্তরাল পাতধারকের অভ্যন্তরে প্রবেশ করিয়ে এটিকে একটি তড়িৎ কোষের সঙ্গে যুক্ত করা হলে অপশান এ ধারকের পাত দুটোর অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র হ্রাস পাবে, অপশান বি ধারকের আধানের পরিমাণ হ্রাসপ্রাপ্ত হবে, অপশান সি ধারকের ধারকত্ব হ্রাস পাবে, অপশান ডি ধারকে সঞ্চিত শক্তির পরিমাণ বৃদ্ধি পাবে। তো আমাদের একটা সমান্তরাল পাত ধারক আছে, এর মধ্যে আমরা একটা কে পরাবৈদ্যুতিক ধ্রুবক যুক্ত মাধ্যমকে প্রবেশ করাচ্ছি। তাহলে এখন এক্ষেত্রে কি হবে, এই চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক হবে সেটা জানতে চেয়েছে। তো এই কে পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত মাধ্যম প্রবেশ করালে এখানে আমাদের যেটা হয়, এই ধারকটা ধারকত্ব তার রাশিমান হয়ে যায় এরকম কে ইন্টু এপসাইলন জিরো এ বাই ডি। তো আর এই আমাদের পরাবৈদ্যুতিক মাধ্যম ছাড়া এর যে ধারকত্ব হয় সেটা আমাদের এইরকম হয়। আচ্ছা, এটা আমরা সি ড্যাশ ধরলাম আর এটা সি ধরছি, তাহলে এপসাইলন জিরো এ বাই ডি হয়ে যায়। তার মানে এটা কে গুণ বৃদ্ধি পাচ্ছে, তার মানে এক্ষেত্রে ধারকত্বটা আমাদের বৃদ্ধি পাচ্ছে, এটা আমরা পাচ্ছি। তাহলে ধারকত্ব বৃদ্ধি পাচ্ছে, এখানে ধারকত্ব হ্রাস পাবে বলেছে, তার মানে অপশান সিটা কখনোই হবে না। এখন এতে সঞ্চিত যে শক্তির রাশিমালা হয় সেটা এরকম হাফ সি ভি স্কোয়ার। তো সি বৃদ্ধি পেলে আমাদের কী হবে, সঞ্চিত শক্তির পরিমাণটাও বৃদ্ধি পাবে। তো তার মানে ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এক্ষেত্রে। তাহলে অপশান ডিটা আমাদের কারেক্ট হচ্ছে। আর বাকি অপশানগুলো আমরা চেক করে নিই। ধারকে এর আধানের পরিমাণ হ্রাসপ্রাপ্ত হবে, এটা কখনোই হবে না, কারণ এখানে যখন চার্জ করা হচ্ছে তখন আগে যে আধান ছিল এখনও সেম পরিমাণেই আধান থাকবে, তার মানে এটাও আমাদের ভুল হচ্ছে। আর বলছে ধারকে পাত দুটির অভ্যন্তরের তড়িৎ ক্ষেত্র হ্রাস পাবে। তো দেখা যাক এটা হ্রাস পায় কিনা। আমাদের অভ্যন্তরের তড়িৎ ক্ষেত্রের রাশিমালা যেটা হয় সেটা এরকম হয় সিগমা বাই কে ইন্টু এপসাইলন জিরো। এখন কে প্রবেশ করানো হচ্ছে, কে একটা পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত মাধ্যম প্রবেশ করানো হচ্ছে। তো কেটা আমাদের সবসময় এক্ষেত্রে কে বড়ই হয়, তো একের থেকে যদি বড় হয় তাহলে এইটা আমাদের কী হবে,
তো এখানে নিজেই হরটা আমাদের বেড়ে যাচ্ছে কে থাকার জন্য, তার মানে এটা আমাদের হ্রাস পাবে, তার মানে আমাদের অপশান এটাও ঠিক হচ্ছে এক্ষেত্রে। তাহলে অপশান এ আর ডি এই দুটো আনসারই আমাদের ঠিক হবে। কোশ্চেনটা একটু ভুল দেওয়া আছে। নেক্সট কোশ্চেনটা বলছে দুটি সমকেন্দ্রিক গোলীয় গোলকের ব্যাসার্ধ যথাক্রমে 7 সেন্টিমিটার ও 14 সেন্টিমিটার, বাইরের গোলীয় গোলকটিকে 21 মাইক্রোকুলম আধানে আহিত করা হলো এবং ভেতরের গোলকটিকে ভূসংলগ্ন করা হলো। তাহলে ভেতরের গোলকে আবিষ্ট আধানের পরিমাণ কত হবে? তো এই ভেতরেরটার ব্যাসার্ধ আমরা ধরলাম 7 সেন্টিমিটার আর বাইরেরটার ব্যাসার্ধ বলা আছে 14 সেন্টিমিটার। এখন বাইরেরটাকে 21 মাইক্রোকুলম আধানে আহিত করা হচ্ছে আর ভেতরটাকে এখানে বলেছে যে কোশ্চেনে ভূসংলগ্ন করা হলো, তার মানে এর বিভব হয়ে গেল 0। তো এইবার বলেছে ভেতরের গোলকে আবিষ্ট আধানের পরিমাণ কত হবে। তো ধরলাম এতে আবিষ্ট আধানের পরিমাণ হলো কিউ। এখন ভেতরের গোলকটা আমাদের ভূসংলগ্ন আছে, তার মানে এর পৃষ্ঠে যে বিভবটা হবে সেটা 0 হয়ে যাবে। তো এইটাকে কাজে লাগিয়ে আমরা কিউ এর ভ্যালুটা বের করব। তাহলে ভেতরের গোলকটার পৃষ্ঠে যে তড়িৎ বিভব হবে সেটা কত হবে আমাদের? যেটা ওর নিজস্ব যে আবিষ্ট আধান হচ্ছে তার জন্য যে তড়িৎ বিভব হবে সেইটা প্লাস এই বাইরের গোলকটার জন্য তড়িৎ বিভব। তাহলে এর নিজের আধানের জন্য তড়িৎ বিভব হয়ে যাবে এরকম কিউ বাই 4πε0 ইন্টু এর যে ব্যাসার্ধ সেটা কত আমাদের 7 সেন্টিমিটার, অর্থাৎ 7 ইন্টু 10⁻², এরকম হলো। যেহেতু আমরা এসআইতে করছি প্লাস এই বাইরেরটা হলো 21 মাইক্রোকুলম, তো এটা 21 মাইক্রোকুলমই রাখলাম আমরা বাই 4πε0 ইন্টু এর ব্যাসার্ধ হলো 14 ইন্টু 10⁻², এটা ইকুয়ালটা আমাদের 0 হয়ে গেল। এখন এটা ক্যালকুলেশন করে আমাদের কিউ এর ভ্যালুটা বের করতে হবে। তো এখান থেকে আমরা এটা পাচ্ছি এখন এখানে আমাদের 4πε0 আর 10⁻² বোথ সাইড থেকে কেটে গেল, আর এই 7 আর এই 14 কেটে গেলে 2 হলো। তাহলে কিউ ইকুয়ালটা আমাদের চলে আসছে -21/2 মানে 10.5 হবে, তাহলে -10.5 মাইক্রোকুলম। তাহলে এখানে আবিষ্ট আধানের পরিমাণটা হয়ে গেল আমাদের অপশান সি -10.5 মাইক্রোকুলম। নেক্সট কোশ্চেনটা বলছে একটি সমান্তরাল পাতধারককে আহিত করা হলো এবং তারপর চার্জিং ব্যাটারি খুলে নেওয়া হলো। যদি ধারকের পাতগুলি অন্তরাল হাতল দ্বারা পরস্পর থেকে আরও দূরে সরানো হয় তবে কোন অপশনটা আমাদের সঠিকভাবে বের করতে হবে। তো আমাদের একটা সমান্তরাল পাতধারক আছে, এটাকে ফার্স্টে চার্জিং করা হচ্ছে একটা ব্যাটারির সাহায্যে এইভাবে। এইবার বলা হয়েছে যে এবার ব্যাটারিটা খুলে নেওয়া হয়েছে চার্জিং করার পরে। তো চার্জিং করার ফলে একটা পাতে আমাদের প্লাস কিউ আর একটা পাতে মাইনাস কিউ আধান জমা হলো। এখন এবার ব্যাটারিটাকে আমরা খুলে নিচ্ছি। খুলে নিয়ে এই পাত দুটোর মধ্যবর্তী যে দূরত্ব এটা যদি ডি হয় সেটাকে বলা হচ্ছে বাড়ানো হলো। মানে এখানে একটা অন্তরক হাতলের সাহায্যে এই পাত দুটোকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে ডিটা আমাদের বাড়ছে। এখন ধারকের আধান বৃদ্ধি পাবে। তো এক্ষেত্রে আমাদের ধারকের আধান যা ছিল তাই থাকবে, কারণ বাইরে থেকে কোথা থেকে চার্জ আসছে না সেই কারণে। তাহলে কিউটা কনস্ট্যান্ট হবে, তার মানে অপশান এটা আমাদের এক্ষেত্রে ভুল। নেক্সট বলছে পাত দুটির বিভব প্রভেদ বৃদ্ধি পাবে। তো আমরা জানি যে কিউ ইকুয়াল টু সিবি হয়, এখান থেকে ভি ইকুয়াল টু কিউ বাই সি লিখতে পারি, তাহলে পাচ্ছি কি ভি ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/c। এখন যেহেতু ডিটা বাড়ছে তাহলে কি হবে, আমাদের ধারকত্বটা কী হবে দেখা যাক। আমাদের ধারকত্বের রাশিমালা হয় এইরকম সমান্তরাল পাতধারকের ক্ষেত্রে। তো এক্ষেত্রে উপরে এই পার্টটা ধ্রুবক ε0 ইন্টু এ, তার মানে ডি এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে ডিটা বাড়ছে, ডিটা বাড়লে আমাদের সিটা কমে যাবে। তো সিটা কমলো, এখন সি কমলে আমাদের ভি আবার কি হবে, বাড়বে, যেহেতু এটা ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে পাত দুটির বিভব প্রভেদ আমাদের বৃদ্ধি পাবে। অপশান বিটা কারেক্ট হচ্ছে। তারপর নেক্সট বলছে ধারকত্ব বৃদ্ধি পাবে, এটা ভুল, অপশান সিটা ভুল হলো। তারপরে বলছে যে ধারকে সঞ্চিত স্থিতিশক্তি আমাদের বৃদ্ধি পাবে। তো স্থিতিশক্তির রাশিমালা কি হয়, আমাদের স্থিতিশক্তির রাশিমালা হয় ইউ ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই 2c। তো এখানে আমাদের কিউটা ধ্রুবক, তার মানে এখান থেকে বলতে পারি যে এই ইউ আমাদের ইনভার্সলি প্রপোর্শনাল টু সি। তাহলে সিটা কমছে, তার মানে আমাদের ইউটা
বৃদ্ধি পাবে। তার মানে অপশান ডিটা আর বিটা আমাদের এক্ষেত্রে কারেক্ট হচ্ছে। এখানে আমাদের দুটো অপশানই কারেক্ট হচ্ছে, একটা না, কিন্তু সেটা খেয়াল রাখতে হবে। নেক্সট কোশ্চেনটা বলছে C1 এবং C2 ধারকত্বের দুটি ধারককে সমান্তরালে যুক্ত করা হলো। সংস্থাটিতে কিউ আধান দিলে ওই আধান ধারক দুটির মধ্যে বণ্টিত হয়। C1 ও C2 এ ধারকের আধানের অনুপাত কত হবে? তো ধরলাম আমাদের দুটো ধারক আছে, একটা হলো C1 আর একটা C2, যারা সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। এটা হলো C1, এটা হলো C2, এবং এখন এই দুটো ধারককে আমরা কিউ পরিমাণ আধান দিচ্ছি। তাহলে একটা ধারকে ধরলাম Q1 আধান জমা হলো, আর একটা ধারকে Q2 আধান জমা হলো। তো তাহলে আমরা এখান থেকে বলতে পারি আধানের সংরক্ষণ সূত্র অনুযায়ী Q ইকুয়াল টু Q1 প্লাস Q2। তাহলে আমরা জানতে চেয়েছি দুটো ধারকে সঞ্চিত আধানের পরিমাণ, অর্থাৎ Q1 বাই মানে আধানের অনুপাত, পরিমাণ না, আধানের অনুপাত কত হবে সেটা জানতে চেয়েছি। মানে Q1:Q2 এটা আমাদের বের করতে হবে। তখন আমরা এটা জানি যে Q ইকুয়াল টু C ইন্টু VI। আর যেহেতু এরা সমান্তরাল সমবায়ে যুক্ত আছে, তার মানে দুটো ধারকের দুই প্রান্তে যে বিভব পার্থক্য হবে সেটা আমাদের সেম হবে। তো সেটা আমরা ধরে নিলাম V। তাহলে এখান থেকে আমরা বলতে পারি C1 ধারকত্বযুক্ত যে ধারকটা আছে তাতে সঞ্চিত আধানের পরিমাণ হয়ে যাবে C1 ইন্টু V, আর C2 ধারকত্বযুক্ত ধারকে সঞ্চিত আধানের পরিমাণ হবে C2 ইন্টু V। তাহলে এই দুটো অনুপাত করলে আমরা Q1/Q2 এটা পেয়ে যাব। তাহলে এটা মানটা বসিয়ে দিলে আমাদের VB কেটে গেল। তাহলে ফাইনালি আমাদের রেজাল্ট আসছে C1/C2, অর্থাৎ আমাদের অপশান এটা অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনটা বলছে 2, 3 এবং 6 মাইক্রোফ্যারাড ধারকত্বযুক্ত তিনটি ধারক একটি 6 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট কোষের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত আছে। তাহলে এই চারটে অপশনের মধ্যে কোনটা সঠিকভাবে বের করতে হবে। তো এর ছবিটা যদি আমরা আঁকি, মানে সার্কিট ডায়াগ্রামটা, তাহলে এরকম হবে। তিনটে ধারক আছে, একটা ধারকত্ব বলা আছে 2 মাইক্রোফ্যারাড, একটার বলা আছে 3, আরেকটার বলা আছে 6। এরা আমাদের একটা 6 ভোল্ট ব্যাটারির সাহায্যে যুক্ত আছে, মানে তড়িৎ চালক বল বিশিষ্ট কোষের সাথে যুক্ত আছে, শ্রেণী সমবায় এইভাবে যুক্ত আছে। তো এখন আমাদের এই চারটে অপশানের মধ্যে কোনটা কারেক্ট হবে সেটা বের করতে হবে। তো ফার্স্টে আমরা এটা জানি যে এই শ্রেণী সমবায় যদি ধারক যুক্ত থাকে, যে কটা ধারক যুক্ত থাকবে প্রত্যেকটাতে সঞ্চিত আধানের পরিমাণ আমাদের সমান হয়। তো সেই সঞ্চিত আধানের পরিমাণ যদি কিউ হয়, তাহলে কিউটা আমাদের কত হবে বের করতে হবে। তো সেটা বের করার জন্য আমরা কি করব, এই সার্কিটটা ইকুইভ্যালেন্ট সার্কিট রাখবো। তার মানে এই তিনটে ধারকের সমতুল্য যে ধারক হবে, অর্থাৎ এই তিনটে ধারকের তুল্য ধারকত্ব আমরা ফার্স্টে বের করে সেটাকে 6 ভোল্ট ব্যাটারির সাথে কানেক্ট করব। তাহলে এরা যেহেতু শ্রেণী সমবায়ে আছে, তাহলে এদের তুল্য ধারকত্ব যদি C হয়, তাহলে আমরা এইভাবে লিখতে পারি 1/C ইকুয়াল টু 1/2 প্লাস 1/3 প্লাস 1/6। এখন এদের লসাগু হচ্ছে 6, তাহলে এটা হয়ে গেল 2 প্লাস এটা 3 প্লাস 1, তাহলে উপরে হচ্ছে 6/6, তার মানে 1 আসছে। তাহলে C ইকুয়াল টু আমাদের হয়ে গেল 1 মাইক্রোফ্যারাড। তাহলে তুল্য ধারকত্ব হলো আমাদের 1 মাইক্রোফ্যারাড। তাহলে আবার কিউ ইকুয়াল টু আমরা CV জানি, তো কিউ ইকুয়াল টু CV, C হলো আমাদের 1 মাইক্রোফ্যারাড আর V হলো আমাদের এখানে বলা আছে 6 ভোল্ট। তো বসিয়ে দিয়ে গুণ করলে আমাদের কত আসছে, কিউটা 6 ইন্টু 1 মানে 6 কুলম। তার মানে প্রত্যেকটা ধারকের সঞ্চিত আধানের পরিমাণ হলো 6 কুলম। তার মানে অপশান এটা আমাদের কখনোই সঠিক হচ্ছে না। নেক্সট বলছে কোষ দ্বারা সরবরাহকৃত শক্তির পরিমাণ 8 মাইক্রোজুল। তো ধারকের সঞ্চিত শক্তির রাশিমালা আমি জানি ½ CV² হয়। তাহলে এক্ষেত্রে আমাদের এই যে তুল্য ধারকত্ব, মানে এই সার্কিটটাতে আমাদের ব্যাটারিটা যে পরিমাণ শক্তি পাঠাচ্ছে, সেই শক্তির মানটা বের করলেই আমাদের এই সার্কিটে সরবরাহকৃত শক্তির পরিমাণটা আমরা পেয়ে যাব। তাহলে এইটা ইন্টু আমাদের কত হলো, C বেরিয়েছে 1 মাইক্রোফ্যারাড। তো 1 মাইক্রোফ্যারাড ইন্টু V আমাদের 6, তার মানে 6 স্কোয়ার, মানে 6 ভোল্ট তার স্কোয়ার হলো। তাহলে এই ক্যালকুলেশনটা করলে আমাদের চলে আসছে ½ ইন্টু 1 মাইক্রোফ্যারাড। আচ্ছা, এই 1 মাইক্রোফ্যারাড আর এইটা আমাদের এককটা তাহলে হয়ে যাচ্ছে ফাইনালি এত মাইক্রো জুল, শক্তির একক জুল হয়, আর এখানে যেহেতু মাইক্রো আছে সেখানে মাইক্রো জুল হয়ে গেল।
আর এখানে 1 পড়ে থাকবে ইন্টু 36, তো এটা কেটে গেলে আমাদের 18 হয়। তাহলে ফাইনালি আসছে কোষ দ্বারা সরবরাহকৃত শক্তি, সেটা হলো 80 মাইক্রোজুল, কিন্তু এখানে বলা আছে 8 মাইক্রোজুল, তার মানে এটাও আমাদের ভুল হচ্ছে। নেক্সট 3 মাইক্রোফ্যারাড ধারকের দুই প্রান্তের বিভব প্রভেদ জানতে চেয়েছে, তার মানে এর দুই প্রান্তের বিভব প্রভেদ আমাদের কত হবে সেটা বের করতে হবে। তো আমরা কিউ ইকুয়াল টু সি ভি, এখান থেকে ভি ইকুয়াল টু কত পাই, কিউ বাই সি। তো এখানে আমাদের কিউ কত, কিউ হলো আমরা বের করেছি 6 মাইক্রোকুলম, তাহলে 6 মাইক্রোকুলম, আর সি হলো আমাদের এক্ষেত্রে 3 মাইক্রোফ্যারাড, তো এটা আমরা বসিয়ে দিলাম। তো এখন মাইক্রো মাইক্রো ক্যান্সেল হয়ে যাবে, আর এখানে 3 আর এটা কেটে 2 হয়ে গেল, তার মানে ফাইনালি আসছে আমাদের 2 ভোল্ট। তাহলে অপশান সিটা আমাদের কারেক্ট হচ্ছে, আর অপশান ডিটা চেক করে নিই এটা কারেক্ট কি না। তো এর দুই প্রান্তে যে বিভব প্রভেদ হবে সেটা আমরা একই রকমভাবে বের করবো, ভি ইকুয়াল টু কিউ বাই সি, এখানে কিউ হলো 6 মাইক্রোকুলম আর সি হলো 6 মাইক্রোফ্যারাড। তাহলে এটা কেটে গেল, মাইক্রো মাইক্রো আমাদের কেটে গেল, মাইক্রো অর্থাৎ 10⁻⁶, তাহলে আসছে আমাদের 1 ভোল্ট। তার মানে অপশান ডিটাও আমাদের ভুল হচ্ছে, তাহলে কারেক্ট আনসার হলো আমাদের অপশান সি।